বুঝলে পিন্টু, এই পাখিটা কিন্তু আমার কাছে অনেক প্রিয়। ওকে খুব ভালো করে যত্ন আত্তি করবি, ঠিক মতো খাওয়াবি, সময় মতো গোসল করাবি, আর সোনার খাঁচায় পাখিটাকে বন্দি রাখবি। এই পাখিটা যখন বড় হবে তখন ও আমার ভাগ্য খুলে দিবে। কি বলছেন হুজুর? এটা তো সামান্য একটা ঈগল পাখি। এই পাখি আপনার ভাগ্য কি করে খুলে দিবে? আরে, এই সাধারণ পাখি নয়, এটা হলো একটা জাদুর পাখি। এ পাখি জানে কোথায় কোথায় স্বর্ণের খনি রয়েছে। একবার শিকারে গিয়ে আমি এক সাধুর কাছ থেকে এই পাখিটা এনেছিলাম। তাই তো তোকে বলছি, পাখিটাকে ঠিকমতো যত্ন করবি। এই পাখি সত্যি সোনা এনে দিতে পারে? ঠিক আছে, এই পাখিটাকে আমি আজ থেকে আরো বেশি বেশি যত্ন করব। বাবা, তোমার এই পাখিটা আমাকে দিয়ে দাও। এই পাখিকে আমি পালন করব। আমার লক্ষ্মী সোনা, এই পাখিটা তোমাকে দেওয়া যাবে না। এটা তো কোনো সাধারণ পাখি নয়, একটা জাদুর পাখি। এই পাখিটা তোমার ক্ষতি করতে পারে। বিশ্বাস করো, এই পাখিটাকে আমি একদম দেখে দেখে রাখবো। ও কোথাও যেতে পারবে না, শুধুমাত্র বাগানে নিয়ে একটু খেলা করব। খুব সাবধান, পাখিটা যেন উড়ে চলে না যায়। এই খাঁচা কিন্তু খোলো না। জমিদার কন্যা, আমার বড্ড তৃষ্ণা পেয়েছে, একটু পানি খাওয়াতে পারো? ঠিক আছে ইগল, আমি তোমার জন্য পানি নিয়ে আসছি। তুমি এখানে একটু অপেক্ষা করো। কি যে বলো না তুমি! কাঁচায় বন্দি থেকে কি আর পানি খাওয়া যায়? এভাবে তো আমার তৃষ্ণা মেটে না, অনেক কষ্ট হয়। তুমি একটু এই দরজাটা খুলে দাও, আমি কাঁচা থেকে একটু বের হব, আবার পানি খেয়ে এখানে ঢুকে যাব। আরে না না, এ তুমি কি বলছো পাখি? বাবা বলেছে আমি যেন তোমাকে খুব দেখে শুনে রাখি। যদি বাবা জানতে পারে আমি খাঁচার দরজা খুলে ফেলেছি, তাহলে সে প্রচন্ড রেগে যাবে। আরে বোকামি, তোমার বাবা কি করে জানবে যে তুমি খাঁচার দরজা খুলেছো? একটু খোলো, আমি যাবো আর আসবো। দেরি করো না, এই তো আমি খাঁচার দরজাটা খুলে দিলাম। বাবা, সর্বনাশ হয়ে গেছি। ঈগল পাখিটা আমাকে মিথ্যা বলে খাঁচার দরজা খুলে কোথায় যেন পালিয়ে গেছে। বলছিস কি? এর জন্য তো আমি বলেছিলাম খাঁচার দরজাটা তোকে না খুলতে। কেন তুই দরজাটা খুললি? যাই হোক, যা হওয়ার তা তো হয়েই গেছে। এই, কে কোথায় আছো? যাও, ঈগল পাখিটাকে এখনই ধরে নিয়ে এসো। এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছ? বেলা গড়িয়ে সন্ধ্যা হতে চললো। আজ কি নদীতে মাছ ধরতে যাবে না? আমি কি মানা করেছি যে নদীতে মাছ ধরতে যাব না? কাল সারা রাত মাছ ধরে মাত্র ভোরবেলা বাড়িতে ফিরেছি, আর তুমি সকাল হতে ডাকতে শুরু করেছো। সংসারে অভাব আমার আর ভালো লাগে না। বউ হয়ে আসার পর থেকে দুই বেলা ঠিক মতো খেতে পারি না। একজোড়া সোনার বালার আমার অনেক শখ ছিল, সেটাও পূরণ হলো না। আর তুমি সারাদিন ঘুমাও। আমি কি সংসারের জন্য খাটি না? এই সংসারের জন্য খাটতে খাটতে আমার হাড় মাংস এক হয়ে গেল, আর তুমি বলছো আমি শুয়ে শুয়ে খালি ঘুমাই? তুমি যদি এতই পরিশ্রম করো, তাহলে আমাদের এই সংসারে এই অবস্থা কেন? পাশের বাড়ির ভাবিকে দেখো, তার গলায় সোনার হার, আর তুমি আজ পর্যন্ত আমাকে একটা ভালো শাড়িও কিনে দিতে পারলে না। ওর স্বামী শুভ বাজারে জাটকা ইলিশ মাছ বিক্রি করে। তুমি তো জানো এসব মাছ ধরা আইনে নিষিদ্ধ, তাই সেই মাছগুলো বিক্রি করে অনেক টাকা রোজগার করে। তুমিও বিক্রি করো সেই মাছ, বাজারে বিক্রি করে গোটা বাড়তি টাকা নিয়ে এসো। আমি মরে গেলেও কখনো অবৈধ কোনো টাকা ঘরে নিয়ে আসবো না। আমি সৎ মানুষ, তুমি হয়তো এখন আমাকে চিনতে পারোনি। এইসব সততা দিয়ে আমি কি করব? আমি তোমার কাছে আরেকটা কথা শুনতে চাই না। আগামীকাল থেকে তুমি বাড়তি টাকা আনবে। যত কিছুই হোক, আর বাড়িতেই ফিরবো না। সারা দিন রাত এখানে কাটিয়ে দেব। বাড়ি গেলেই শুধু অভাব আর অনটনের গল্প। এসব শুনতে আমার আর একদম ভালো লাগে না। কি ব্যাপার? তুমি এখানে বসে কার সাথে কথা বলছো? আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। আর কার সাথে কথা বলবো? কথা বলছি আমার দুর্ভাগ্যের সাথে। আমার বউ অনেক লোভী, সারাদিন শুধু টাকা পয়সা সোনাদানা এসবের কথা চিন্তা করে, আর আমাকে অনেক টাকা রোজগার করে এনে দিতে বলে। এত টাকা আমি কোথায় পাবো? আমি সামান্য এক দরিদ্র মাঝি। মানুষের সোনা দানা টাকা পয়সার মধ্যে অনেক লোভ,
এই লোভের জন্য তারা অনেক কিছুই করতে পারে, এ আমি খুব ভালো করেই জানি। চলো, তোমাকে আমি আমার বাড়িতে নিয়ে যাই। তোমার সাথে গল্প করে আমার মনটাই ভালো হয়ে গেল। আমরা দুজন আজ থেকে বন্ধু। সারাদিন তাহলে এই পাখিটা নিয়ে ঘুরে বেরিয়েছো? তোমার নিজেরই তো ভাত জুটি না, এ পাখিটাকে কি খাওয়াবে? এই পাখিকে আজ থেকে আমি বাড়িতে রাখবো আর ওকে লালন পালন করব। এই পাখিকে আমি কি খাওয়াবো তা নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না। তুমি তোমার নিজের চরকায় তেল দাও। এক্ষুনি তুমি পাখিটাকে ছেড়ে দিয়ে এসো, তা না হলে কিন্তু তোমার খবর আছে। আমি তো বললাম এই পাখিটাকে আমি কখনোই ছেড়ে দিয়ে আসবো না। এখন থেকে সবসময় সে আমার সাথেই থাকবে। কিরে, কোথায় যাচ্ছিস তুই? সারাদিন নাকি একটা পাখিকে নিয়ে ঘুরে বেড়াস। তোর বউ তো আমাদের বাড়িতে গিয়ে তোর বাবির কাছে অনেক কান্নাকাটি করে তোর নামে বিচার দিয়ে আসলো। কি বলেছে? নিশ্চয় এটা বলেছে তাকে আমি সোনাদানা গয়না কিনে দেই না। তোর বউ এসবই বলেছে। এক কাজ কর, আগামীকাল থেকে তুই আমার সাথে আড়তে কাজ কর। ইলিশ মাছ ধরে আমরা অনেক বড়লোক হয়ে যাব। কখনোই না। ওসব বাচ্চা বাচ্চা ইলিশ মাছ ধরে আমি কখনোই বিক্রি করব না। তুই জানিস না এসব মাছ ধরা অপরাধ? সংসারে শান্তি আনতে গেলে এরকম একটু আধটু অপরাধ করতেই হয়। এসব নিয়ে খুব একটা ভাবিস না। তোর মতো লোকের সাথে বন্ধুত্ব করাই আমার ভুল। এখন এখান থেকে যা। আমি তোর সাথে সময় না কাটিয়ে বরং আমার এই ঈগল পাখিটার সাথে সময় কাটাই। বউ, কোথায় গেলে? তাড়াতাড়ি আমাকে 4টা ভাত খেতে দাও। আমাকে আজ কাজে বের হতে হবে। আগামী মাসে আমার ভাইয়ের বিয়ে, আমাকে কিছু সোনার জিনিস কিনে দাও। ভাইয়ের বিয়েতে আমি সোনা ছাড়া যেতে পারবো না, আমার তো একটা মান সম্মান আছে। তোমার মাথা কি ঠিক আছে? সোনার দাম সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? আমি পারবো না। এর চেয়ে তোমার ভাইয়ের বিয়েতে আমি একটা সুন্দর দেখে শাড়ি কিনে দেব। ঠিক আছে, দরকার নেই। তোমার সুন্দর শাড়ি নিয়ে আমি আমার ভাইয়ের বিয়েতে যাব না। আর যদি আমি আমার ভাইয়ের বিয়েতে না যেতে পারি, সোনার কিছু না দিতে পারি, তাহলে তোমার সংসার আমি করব না। কি হয়েছে তোমার? এত চিন্তা কেন করছো? সোনা লাগবে তো? ঠিক আছে, বিয়ের আগে আমি তোমাকে একজোড়া সোনা কানের দুলের ব্যবস্থা করে দেব। সোনা তুমি কোথায় পাবে? তুমি একটা সাধারণ পাখি। তোমার পক্ষে তো সোনা জোগাড় করা সম্ভব নয়। আচ্ছা ঠিক আছে, তা দেখা যাবে। এখন তুমি চিন্তা করা বন্ধ করো আর কাজে যাও। এই নাও, তোমার জন্য আমি একজোড়া সোনার দুল জোগাড় করেছি। এগুলো তুমি তোমার বউয়ের কাছে দাও। কিন্তু তুমি আমাকে আগে বলো, এই সোনার দুল তুমি কোথায় পেলে? তোমার পক্ষে তো সোনা জোগাড় করা সম্ভব না। আমি এটা কোথায় পেয়েছি তা তোমাকে বলবো না বন্ধু। তুমি আমাকে অনেক ভালোবাসো, অনেক আদর যত্ন করে এখানে রেখেছো, তাই আমি তোমাকে সামান্য উপহার দিলাম। এটা বন্ধু হিসাবে আমার দায়িত্ব। কি ব্যাপার, কেন চুপ করে আছো? আমাকে তাড়াতাড়ি বলো, এই সোনার দুল তুমি কোথায় পেয়েছো? আমি খুব ভালো করেই জানি এই সোনার দুল তোমার পক্ষে কেনা সম্ভব না। তুমি আমার কাছে সোনার দুল চেয়েছিলে, আমি সোনার দুল কিনে দিয়েছি। কোথা থেকে সোনার দুল জোগাড় করেছি তা জেনে তোমার কি কাজ? এখন আমাকে বিরক্ত করা বন্ধ করো। ব্যাপার কে? একটা সামান্য পাখিকে তোরা কেউ ধরে আনতে পারছিস না? সারাদিন বসে বসে ঘোড়ার ঘাস কাটিস। আমার গ্রামে এতগুলো লেঠেল, অথচ কেউ আমার এই পাখিটা ধরতে পারছে না। বিশ্বাস করুন, আমরা এই পাখিকে রাজ্যের সব জায়গায় খুঁজেছি, কিন্তু সে কোথাও নেই। হঠাৎ করে সেই পাখিটা একেবারে অদৃশ্য হয়ে গেল। আমি তোদের মুখে আরেকটা কথাও শুনতে চাই না। আগামীকালের মধ্যে আমি পাখিটাকে আমার করে দেখতে চাই। যদি পাখিটাকে তোরা ধরে আনতে না পারিস, তাহলে আমি সবাইকে ফাঁসিতে ঝোলাবো। কিন্তু কিভাবে পাখিটাকে খুঁজে বের করে নিয়ে আসবো সেটাই তো বুঝতে পারছি না হুজুর। গ্রামে ঘোষণা কর, যে এই পাখিটাকে খুঁজে আনতে পারবে তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। ঠিক আছে হুজুর, আমি গ্রাম জুড়ে আগামীকালই এই ঈগল পাখির কথা ঘোষণা করে দেব। আপনি কোনো চিন্তা করবেন না হুজুর, পাখিটাকে আমি আপনার চোখের সামনে খুব তাড়াতাড়ি হাজির করব। আমি তোমাকে একটা কথা বলতে চাই, যদি রাগ না করো তাহলে একবার শোনো। হ্যাঁ বলো, কি বলবে? তাড়াতাড়ি বলো, আমার অনেক ঘুম পেয়েছে, আমি ঘুমাতে যাব। সেদিন সেই দুলজোড়া তো আমি আমার ভাইকে দিয়ে দিয়েছি।
আমাকে একজোড়া হাতের বালা গড়িয়ে দাও। আমার একজোড়া হাতের বালার অনেক শখ। ছি ছি, তোমার এত লোভ! সেদিন তোমাকে একজোড়া কানের দুল এনে দিলাম, আর আজকে তুমি সোনার বালা চাইছো? আমি কি তোমার কাছে একজোড়া সোনার বালা চাইতে পারি না? আমি আর কোনো কথাই শুনবো না। তুমি আমাকে একজোড়া বালা এনে দাও, তা না হলে কিন্তু আমি অনেক খারাপ কিছু একটা ঘটিয়ে ফেলবো। আমি তোমাকে সোনার কানের দুল দিয়ে দিয়েছি। আমার কাছে কি অঢেল টাকা আছে? আমি তোমাকে আর কিছুই কিনে দিতে পারবো না। ঠিক আছে, তাহলে আমিও আগামীকাল বাপের বাড়িতে চলে যাব। এই সংসারে আমি আর থাকবো না। বন্ধু, তুমি তোমার বউকে বাপের বাড়ি থেকে ফিরিয়ে নিয়ে এসো। এই নাও, এখানে একজোড়া সোনার বালা রয়েছে। আমি তোমার কাছে আর সোনার জিনিস নিতে পারবো না। আমি জানি না তুমি এগুলো কিভাবে সংগ্রহ করছো, কিন্তু এগুলো নেওয়া আমার উচিত হবে না। তাছাড়া আমার বউয়ের চাহিদা দিন দিন বেড়েই চলছে। সে সেদিন সোনার দুল চাইলো, আজকে সোনার বালা চেয়েছে। আমি তার লোভকে আর বাড়তে দিতে পারবো না। কি আর করবো বলো, সবকিছুই তোমার ভাগ্য। তোমার ভাগ্যের জন্য তুমি এমন একটা বউ পেয়েছো। সংসারে শান্তির জন্য হলেও ওকে তুমি ফিরিয়ে নিয়ে এসো। একটি ঘোষণা, একটি ঘোষণা। জমিদারের একটি ঈগল পাখি হারিয়ে গেছে। যে ঈগল পাখিটিকে ধরিয়ে দিতে পারবে তাকে অনেকগুলো টাকা পুরস্কার দেওয়া হবে। ফাতেমা, শুনতে পেয়েছো গ্রামে কি ঘোষণা করা হয়েছে? ঈগল পাখিকে যদি ফিরিয়ে দেওয়া যায় তাহলে অনেকগুলো টাকা পুরস্কার দেওয়া হবে। হ্যাঁ, আমিও তো তাই ভাবছি। আমি আগে বাড়িতে ফিরে যাই। কোথায় গেলে? তাড়াতাড়ি একবার এদিকে এসো। আমাদের ভাগ্য খুলে গেছে, এবার আমাদের আর চিন্তা করতে হবে না। কি ব্যাপার, এভাবে চিৎকার কেন করছো? কেন, তুমি শুনতে পাওনি? পুরো গ্রামে ঘোষণা করা হয়েছে, ঈগল পাখি যদি ধরিয়ে দেওয়া হয় তাহলে অনেকগুলো টাকা পাওয়া যাবে। এক কাজ করো, আমাদের যে ঈগল পাখিটা আছে ওটাই বরং তুমি জমিদারকে দিয়ে এসো, আর অনেকগুলো টাকা নিয়ে এসো। তুমি একথা কিভাবে ভাবলে যে আমি এই ঈগলকে ফেরত দিয়ে টাকা নিয়ে আসবো? পাখিটা ফেরত দিতে পারবো না। এই ঈগলকে আমি অনেক আদর যত্ন করে বড় করেছি। আমি জানতাম তুমি এমন কিছু একটাই বলবে। তুমি যদি ওই ঈগলটাকে ফেরত না দাও তাহলে কিন্তু আমি তোমার সংসার করব না। এই এক কথা আর কতবার বলবে? তুমি আমার কাছে সোনার দুল চেয়েছো, আমি এনে দিয়েছি। আমার কাছে সোনার বালা চেয়েছো, সেটাও এনে দিয়েছি। কিন্তু এবার আমি আর তোমার কোনো কথা শুনবো না। তুমি যদি আমার সংসার করতে না চাও তাহলে আজই বাপের বাড়িতে চলে যাও। কি বললে তুমি? সামান্য একটা ঈগল পাখির জন্য তুমি আমাকে ছেড়ে দিতে প্রস্তুত? আমি তোমার সংসার আর করব না, চললাম আমি বাপের বাড়ি। কিন্তু ফাতেমা সেদিন বাপের বাড়িতে গেল না, উল্টো সে গেল জমিদার বাড়ি। চিন্তা করো না, আমার জীবন থাকতে কেউ তোমাকে আমার কাছ থেকে নিয়ে নিতে পারবে না। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো বন্ধু। জীবন থাকতে তুমি কখনোই আমাকে ছাড়বে না। এই সংসারের উপর থেকে আমার পুরোপুরি মন উঠে গেছে। আমি এখানে আর থাকবো না। তোমাকে নিয়ে আমি গহীন জঙ্গলে চলে যাব। জমিদার বাবু, আমি আপনার সাথে একটা জরুরি ব্যাপারে কথা বলতে এসেছি। কে? এখানে তুমি কি চাও? আমি মহা দুশ্চিন্তায় আছি। তোমার সাথে বাড়তি কথা বলার মতো সময় আমার কাছে নেই। যা বলার তাড়াতাড়ি বলে এখান থেকে দয়া করে বিদায় হও। জমিদার বাবু, আপনাকে আর চিন্তা করতে হবে না। আপনি যে ঈগল পাখি হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছেন সেই ঈগল পাখি আমার বাড়িতেই আছে। চলুন, আপনাকে আমি নিয়ে যাচ্ছি। এসব মিথ্যে কথা জমিদার মশাই। আমি এই পুরো গ্রামে পাখি খুঁজে দেখেছি, কোথাও সেই পাখিকে দেখতে পাইনি। আমি তোমার বাড়িতে যাচ্ছি ঈগল পাখি আনার জন্য। যদি সেখানে গিয়ে ঈগল পাখিকে খুঁজে পাই তাহলে তোমাকে অনেক টাকা পুরস্কার দেওয়া হবে। কিন্তু যদি ঈগল পাখি সেখানে না থাকে তাহলে তোমাকে সারা জীবন কারাগারে বন্দী থাকতে হবে। একদম ঠিক কথা বলেছেন। তুমি এখন ভেবে আমাদেরকে জানাও, তুমি কি সত্যি বলছো? তোমার বাড়িতে সত্যি কি ঈগল পাখি রয়েছে? একদম সত্যি কথা বলছি, ঈগল পাখি আমার বাড়িতেই রয়েছে। যদি আপনি পাখি খুঁজে না পান তাহলে আমি সারা জীবন কারাগারে বন্দী থাকবো। মিথ্যাবাদী মেয়ে, তুমি মিথ্যা কথা বলে আমাদেরকে এখানে নিয়ে এসেছো। এর জন্য তোমাকে শাস্তি পেতেই হবে। দয়া করুন জমিদার মশাই, এই ঈগল পাখিটা আমাদের বাড়িতেই ছিল। আমার স্বামী ওকে নিয়ে পালিয়ে গেছে। আমার স্বামীকে ধরতে লোক পাঠান। আর একটাও কথা বলবে না তুমি। পিন্টু, ওকে বন্দি করার ব্যবস্থা কর, আর ওকে সারা জীবন যেন কারাগারে রাখা হয় সেই ব্যবস্থাও কর।
কষ্ট করলে, নিজের পরিবারকে আমার জন্য ছেড়ে দিলে। সবকিছু ঠিক আছে, কিন্তু এই ঘন জঙ্গলে আমরা কয়দিন টিকে থাকবো? আমাদের কাছে তো টাকা পয়সাও তেমন নেই। টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করো না, আমি তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে গেলে তোমার টাকা পয়সার কোনো অভাব হবে না। এ কি দেখছি আমি? এখানে এত সোনা লুকিয়ে আছে! আমি তো কখনো ভাবতেই পারিনি এত সোনাদানা কখনো একসাথে দেখবো। এই সোনাগুলো বিক্রি করে আমরা বাকি জীবন থাকতে পারবো। আমরা কখনোই মানুষের কাছে ফিরে যাব না। মনুষ্য নগরে মানুষেরা অনেক লোভী। এখন তো বুঝতে পারলে কেন সেই জমিদার আমাকে খুঁজে বেড়াচ্ছে, আর এই সোনার লোভে আমাকে তার কাছে নিতে চাইছে, আমাকে আটকে রাখতে চাইছে। আমি কখনো জানতাম না তুমি এতগুলো সোনার খোঁজ জানো। মানুষেরা সত্যি লোভী। তুমি ঠিকই বলেছ, যে সংসারে আমার কোনো দাম নেই সেই সংসারে ফিরে যাওয়ার কোনো অর্থই নেই। আমিও আমার বাড়িতে আর ফিরবো না।